আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ইতিহাসের বৃহত্তম জমায়েতে বেগম খালেদা জিয়ার শেষ বিদায়, জানাজার নামাজে সারা দেশের লাখ লাখ মানুষের অংশগ্রহণ। রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়ার দাফন, শোক সাগরে পুরো দেশ। গণতন্ত্রের সংগ্রামে আপোষহীন নেত্রীর প্রতি প্রধান উপদেষ্টা ও সব স্তরের শ্রদ্ধা, তারেক রহমানের কাছে বিভিন্ন দেশের প্রতিনিধিদের শোক বার্তা। এবং গুলশানে নিজ বাড়ি থেকে প্রিয় অভিভাবককে শেষ বিদায়, এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়ার পর আবেগঘন পরিবেশ। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে: প্যারিসে রাজকীয় রত্ন প্রদর্শনীর খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। দেশের ইতিহাসের বৃহত্তম জমায়েতে শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় নিলেন বেগম খালেদা জিয়া। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের জানাজার নামাজ পরিণত হয় জনসমুদ্রে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জানাজার নামাজ শুরুর আগে তাঁর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মার জন্য দোয়া চান। পরে বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। রাহুল রায়ের রিপোর্ট। বেগম খালেদা জিয়ার শেষ যাত্রা শুরু হয় গুলশানে তার নিজ বাড়ি থেকে। 1991 সালে যেই জাতীয় সংসদের সদস্য হওয়ার পর হয়েছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। গুলশানের প্রিয় বাড়ি থেকে সেই সংসদ ভবনে এলো তার মরদেহ। স্বামীর আকস্মিক মৃত্যু, রাষ্ট্র ক্ষমতার কঠিন বাস্তবতা কিংবা রাজনৈতিক ষড়যন্ত্র সবকিছু জয় করে যিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, শক্ত করে আঁকড়ে ধরেছিলেন মানুষের হাত, তিনি বেগম খালেদা জিয়া। 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজার নামাজে সারা দেশ থেকে এসেছিল লাখ লাখ মানুষ। বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ফিরে এলো সেই ইতিহাস। আশপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত। আল্লাহু আকবার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেন জানাজার নামাজে। এর আগে মার জন্য সবার কাছে দোয়া চান তারেক রহমান। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, দেশের বাইরে থাকা আসা বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি এবং কূটনীতিকরাও সামিল হন নামাজে জানাজায়। লাখ লাখ মানুষের অশ্রুসজল চোখ আর দোয়ায় বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধায় এই জনসমুদ্রেই যেন দেশের এক নতুন অধ্যায়ের শুরু। কারাগারের দেয়াল, অসুস্থ শরীর, নিঃসঙ্গ রাত, কোনো কিছুই দমাতে পারেনি তাকে। কারণ তিনি জানতেন তার পেছনে রয়েছে এমন অগণিত মানুষ যাদের আশার আলো তিনি। তার দৃঢ় ব্যক্তিত্ব আর নেতৃত্বের কারণে ভক্ত সমর্থকরা তাকে ডাকেন আপোষহীন নেত্রী, দেশের নেত্রী। কেউ কেউ আবার বলেন গণতন্ত্রের মাতা। এ কথা বলাই যায়, এই মহাকালের শেষ নেই। আগামীর গণতন্ত্রের যাত্রায় এক প্রেরণার নাম বেগম খালেদা জিয়া। রাহুল রায়,
চ্যানেল আই। নামাজে জানাজা শেষে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে। 1981 সালে 30 মে শহীদ হন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, আর 2025-এর 30 ডিসেম্বর মৃত্যু বেগম খালেদা জিয়ার। স্বামীর কবরের পাশেই রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় বেগম খালেদা জিয়াকে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। একে একে শ্রদ্ধা জানান সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান। এরপর শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদের পক্ষে শ্রদ্ধা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিউগলে বেজে ওঠে বিদায়ী সুর। এরপর সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। বেগম খালেদা জিয়া, যিনি এই দেশ ছেড়ে কখনোই যেতে চাননি, দেশের মাটি হলো তার শেষ ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। বিদায় আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ শুরুর আগে সবার কাছে মায়ের জন্য দোয়া চান তিনি। জানাজায় অংশ নেওয়া লাখো মানুষের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রাজনীতিতে আসা অনেকটা আকস্মিক হলেও দেশের প্রয়োজনে বেগম খালেদা জিয়া নিজেকে করে তুলেছিলেন অপরিহার্য। জানাজার আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংক্ষিপ্ত জীবনী তুলে ধরতে গিয়ে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেছেন, দেশ ও বিদেশি কোনো অপশক্তির কাছে মাথা নত করেননি খালেদা জিয়া। অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসায় শেখ হাসিনার সরকার কারাগারে পাঠানোর পর প্রয়োজনীয় চিকিৎসার অভাবে অসুস্থ হয়ে পড়েন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। নাজিব বেগের রিপোর্ট। দলীয় কাউন্সিলে নির্বাচিত চেয়ারপারসনের দায়িত্ব সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের আগে দেশের এই রাজনৈতিক কিংবদন্তির জীবনের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন দীর্ঘদিনের রাজনৈতিক সহচর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আসতে শুরু করে আন্তরিক শোকবার্তা। বেগম জিয়ার জীবনের নানা দিক তুলে ধরে তিনি বলেন, দেশের ক্রান্তির লগ্নে নেতৃত্ব দেওয়ার জন্য খালেদা জিয়ার আবির্ভাব ছিল সময়ের দাবি, আর সে দায়িত্ব তিনি পালন করেছেন সাহসিকতার সঙ্গে। উঠে আসে দেশের স্বার্থে বেগম জিয়ার আপসহীনতার প্রসঙ্গ। দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষায় চির আপসহীন দেশনেত্রী দেশ বিদেশের কোনো অপশক্তির সামনে কখনো মাথা নত করেননি। কোনো প্রলোভন, কোনো ষড়যন্ত্র বা হুমকি তাকে তার জীবনের শেষ দিন অবধি আপোষের পথ বেছে নিতে বাধ্য করতে পারেনি। তিনি বরাবর থেকে গেছেন দেশের মানুষের পাশে। তিনি বলতেন, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। বিএনপির এই নেতা অভিযোগ করেন, রাজনৈতিক পথ পরিক্রমায় বারবার প্রতিহিংসার শিকার হতে হয়েছে বেগম জিয়াকে। ফাঁসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে 2 বছরের বেশি সময়
অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন। সমগ্র দেশবাসীর সাক্ষী, পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। দেশের প্রতি খালেদা জিয়ার পরম মমত্বের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নজরুল ইসলাম খান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশ হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি ও মানুষ আমার সব কিছু। চিরচেনা এই দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, নারী শিক্ষা, দেশের সার্বিক উন্নয়নে সবার কাছে অনন্য হয়ে থাকবেন বেগম জিয়া। কখনো মাথা নত করেননি। নাজিবিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আইয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিওনপো ডিয়েন ধুঙ্গেল। জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শোক বার্তা হস্তান্তর করেন তারা। জাকিয়া আক্তারের রিপোর্ট। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারত, পাকিস্তান, নেপাল ও ভুটানের প্রতিনিধিরা। ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ভারতের শোক বার্তা হস্তান্তর করেন ডক্টর এস জয়শঙ্কর। জাতীয় সংসদ ভবনে তারেক রহমানকে সহমর্মিতা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আইয়াজ সাদিক। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সাক্ষাৎ করেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিওনপো ডিয়েন ধুঙ্গেল। এ সময় প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের শোক বার্তা তারেক রহমানের হাতে হস্তান্তর করেন। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ এবং তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সন্তান, আপনজন এবং প্রিয়জনের ভালোবাসায় শেষবারের মতো নিজের বাড়ি থেকে বিদায় নিলেন বেগম খালেদা জিয়া। গুলশানে তারেক রহমানের বাসায় বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে আত্মীয় স্বজন ছাড়াও ছিলেন দলের সিনিয়র নেতারা। চকর মালিথার রিপোর্ট। বেগম খালেদা জিয়াকে অন্তিম শয্যায় বিদায় জানাতে সকাল থেকেই গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে আসেন আত্মীয় স্বজন, বিএনপি মহাসচিব, দলের স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতারা। সকাল ৯:৩০টার দিকে লাল পতাকায় আচ্ছাদিত ফ্রিজিং কারে শেষবারের মতো গুলশানের বাড়িতে আসেন বেগম খালেদা জিয়া। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য এবং আপন জনেরা। মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব আনুষ্ঠানিকতা শেষ করে বেলা ১১টার দিকে গুলশানের বাসা থেকে বেগম খালেদা জিয়ার শব যাত্রা রওনা হয়। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ জনতা অংশ নিয়েছেন। জানাজায় যোগ দিয়ে প্রিয় নেত্রীর প্রতি হৃদয় নিংড়ানো আবেগ প্রকাশ করেছেন তারা। বেগম খালেদা জিয়াকে আপামর জনগণের অভিভাবক হিসেবে উল্লেখ করেছেন তারা। মির্জা ইমতিয়াজের রিপোর্ট। বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন ময়মনসিংহ থেকে আসা মোহাম্মদ আবুল। আল্লাহ, আমি তোমার কাছে আল্লাহ বেহেশতের সর্বোচ্চ জানে তুমি তাকে মর্যাদা করো। এ আল্লাহ, এ আল্লাহ, এ আল্লাহ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে মানিক মিয়া এভিনিউ ও তার আশপাশ এলাকায় সকাল থেকে জড়ো হতে থাকে বিপুল মানুষ। বিগত সরকারের নানা কুরুচিপূর্ণ মন্তব্য, মিথ্যা মামলা এবং মানসিকভাবে হয়রানির শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন তিনি তার পরিবারের সাথে থাকতে পারেননি। এর মধ্যেও তিনি কখনো দেশের মানুষকে এবং দেশকে ছেড়ে যাননি। এই যে দেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি তার অবস্থান শুরু থেকেই ছিল অটল। আমি যখন শুনছি যে উনি কালকে মারা গেছে, আমি আসলে বলে বোঝাতে পারবো না আমার অনুভূতি। দেশের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমার মার জন্য আপনারা দোয়া করেন। আমার মা অনেক কষ্ট পেয়েছে, আমার মার জন্য আপনারা দোয়া করেন। সংসদ ভবন এলাকা থেকে আগারগাঁও, কারওয়ান বাজার, মোহাম্মদপুর টাউন হল, শ্যামলী ও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ পর্যন্ত এলাকার সড়কে বিপুল মানুষ জানাজার নামাজে অংশ নেন। রাঙ্গামাটি পার্বত্য অঞ্চল থেকে এসেছি শুধু মায়ের জানাজা করার জন্য, মাকে শেষ বিদায় জানানোর জন্য। বৃদ্ধ বয়সে দেশ ও জাতির জন্য মিথ্যা মামলায় জেল খেটেছেন, কিন্তু দেশ ছেড়ে চলে যাননি। এতগুলো মানুষের উপস্থিতই আজকে প্রমাণ করে দিয়েছেন উনি অত্যন্ত একদম ভালো মানুষ ছিলেন। ওনাকে আরও যদি আমরা ভালোবাসতে পারতাম, আরও যদি আমরা ত্যাগ স্বীকার করতে পারতাম, তারপরে ওনার ঋণ আমরা শোধ করতে পারবো না। উনি ছিল মাটি ও মানুষের নেত্রী। জানাজা